E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। Hello students. Hello ma'am. How are you all? Fine. Sit down. Today I'm going for an English session. So before I start the session, I'll ask a few questions to you. What are the basic needs of survival? Food, clothing, shelter. Okay. Now imagine a situation that you are stuck up in a, you are by a train and you're stuck up at a particular junction. Okay. So what would be your reaction in that case? We would be tensed. You will be tensed. So the tension would be regarding what? Food, safety, right? So that time you would have been encountered with a challenge, right? Challenge, kisher challenge sheta? A challenge of survival. That time, actually, you are the survival is a question. So here, when we face any sort of challenge, that means we are undergoing maybe a sort of adventure. So what is an adventure, do you think? An adventure is a challenge of survival under extreme situations where our needs are in question. So today, I'm going to tell you a story about we are not afraid to die if we can all be together. This is the story of an adventure. The story is written by two authors. There are two authors of the story, Gordon Cook and Alan East. প্রথম তোমাদের আমি একটু গর্ডন কুক আর অ্যালান ইস্টের সম্বন্ধে একটু বলতে চাইছি। গর্ডন কুক কে ছিলেন? He was a two-time Canadian Olympic sailor. He sails for Royal Canadian Yacht Club and he is a writer too. Next, about Alan East. Alan East ছিলেন he was a solicitor and a legal trainer. In 2010, he joined Coventry University as a senior lecturer in law. So Alan East একজন আইনজ্ঞ বা আইনি পরামর্শদাতা ছিলেন এবং ওনারও রাইটিং এ ইন্টারেস্ট ছিল। বাই দ্য পাশাপাশি in 2010 he joined as a senior lecturer of law. তারপর আমি তোমাদের স্টোরির ইম্পর্টেন্ট ক্যারেক্টার্সের উপর আলোকপাত করতে চাইব। দ্য ন্যারেটর।
উনি ছিলেন শিপের ক্যাপ্টেন। হি ওয়াজ এ 37-year-old businessman. Mary, narrator wife. Suzanne, narrator 7-year-old daughter. Jonathan, unar 6-year-old son. আর ল্যারি ভার্জিল অ্যান্ড হার্ব জাইগলার, এই দুইজন ক্যারেক্টার গল্পের একটু পরের দিকে ওদের বিবরণ তোমরা পাবে, হু হ্যাভ জয়েন্ড দ্য শিপ অ্যাজ ক্রুম্যান। ঠিক আছে, নাও স্টোরিটা একটা অ্যাডভেঞ্চারাস স্টোরি, সেটা আমি বলছিলাম তোমাদের। তো যেখানে গর্ডন কুক, হি ডিসাইডেড ফর আ সি ভয়েজ। যদিও উনি অনেকদিন আগে থেকেই ফর মেনি ইয়ার্স হি হ্যাড বিন ফর এ সি ফেয়ারিং, কিন্তু উনি ব্রিটিশ ওয়াটারে ট্রাই করেছিলেন। দিস টাইম ওনার অ্যাডভেঞ্চারটা একটু বড় ধরনের ছিল, বিকজ ইট হ্যাজ বিন হিজ ড্রিম ফর এ লং টাইম। ওনার এই ড্রিমটা কেন হলো? বিকজ হি ওয়ান্টেড টু ডুপ্লিকেট দ্য রাউন্ড দ্য ওয়ার্ল্ড ভয়েজ বাই জেমস কুক। এখানে তোমরা ইমেজটা দেখতে পাচ্ছ ফ্যামিলির, যেখানে গর্ডন কুক, তার ওয়াইফ এবং তার ছেলে মেয়ে। এই উনি হচ্ছেন জেমস কুক। জেমস কুক সেম ওয়েতে রাউন্ড দ্য ওয়ার্ল্ড ভয়েজ করেছিলেন, এবং ওনার এই প্রসেসটাকে ডুপ্লিকেট করার জন্যই গর্ডন কুক ডিসাইডেড ফর আ সি ভয়েজ। তো থ্রু আউট দিস সি জার্নি হি হ্যাড সো মেনি আপহিবলস। কেন? প্রথম তো জার্নিটা খুব স্মুথলি শুরু হয়। They had also built a wave walker. Wave walker একটা ship যেটা উনি বানান, and it was 23 meters of length and weight ছিল 30 ton. এই wave walker shipটা যেটা professionally built, it was built for a reason, so that it can undergo any sort of extreme weather conditions. তার জন্য বিভিন্ন টেস্ট করানো হয়েছিল, সো দ্যাট দ্য ওয়েভ ওয়াকার ক্যান সার্ভাইভ দ্য জার্নি। এবং যখন উনি জার্নিটা শুরু করেন, তখন অল ওয়ার ইন এ ভেরি চিয়ারফুল মুড, খুব খুশি ছিল যে সবাই ফাইন, ইট ওয়াজ এ গুড জার্নি অ্যাবাউট টু। তো ডিসেম্বর অবধি, দ্যাট জার্নি দ্য স্টার্টেড ফ্রম জুলাই অ্যান্ড ইট কন্টিনিউড ফর এ লং টাইম। তো ডিসেম্বর অবধি জার্নিটা খুব স্মুথ ছিল, রাইট? তোমার একটু ইভেন্ট ওয়াইজ সামারি বানিয়েছি আমি একটা, সো দ্যাট তোমরা আউটলাইনটা পেয়ে যেতে পারো। দ্য জার্নি বিগিনস অন জুলাই 1976 অ্যান্ড ইট স্টার্টেড ফ্রম প্লিমাউথ ইংল্যান্ড। ওয়েদার ওয়াজ গুড, যেটা তোমাদের বলছিলাম। আফটার দ্যাট দে হ্যাড ডিসাইডেড টু মুভ টুয়ার্ডস কেপ টাউন। কেপ টাউন কি ছিল? হোয়াট ইজ কেপ টাউন? বলো। Capital of South Africa. Capital of South Africa. Sit down. Very good. Cape Town of the ওরা already 3500 kilometers ক্রস করে ফেলেছিলেন, রাইট? সো কেপ টাউনে ওদের সঙ্গে জয়েন করে ল্যারি ভিজিল অ্যান্ড হার্ব জাইগলার। দে ওয়ার টু এক্সপার্ট সেলার্স। তো ওদের এই এক্সপার্ট ক্রুম্যানশিপের দরকার ছিল, ফর উইচ রিজন দে হ্যাড ডিসাইডেড টু টেক দেম। তো জুলাই 1976 থেকে ডিসেম্বর অবধি দ্য জার্নি ওয়াজ কোয়াইট স্মুথ। তখন ওরা ইভেন 25 ডিসেম্বরে দে হ্যাড সেলিব্রেটেড ক্রিসমাস। ওরা ক্রিসমাস ট্রি দিয়ে ক্রিসমাস সেলিব্রেট করে। ততক্ষণে হালকা ওয়েদারের চেঞ্জ ফিল করছিল ওরা। সো দ্য অথার টোল্ড কি না, কিছু হবে না, সামনে নিউ ইয়ার আসছে, বিকজ অন দ্য ইভ অফ নিউ ইয়ার মেবি উইল হ্যাভ এ বেটার ওয়েদার। বাট ওয়েদারটা এরকম হলো না। যেখানে ভালো হওয়ার কথা ছিল, দ্য ওয়েদার ওয়াজ ওয়ার্স। At that very moment, students, I want to tell you, they were in the southern Indian Ocean. Okay? Southern Indian Ocean টা ছিল the world's roughest sea, যেখানে যে কোনো সময় ক্লাইমেটিক চেঞ্জেস হতেই পারে। In that very moment, যে কন্ডিশনসটা হয় ওয়েদারে, এটা ছিল এরকম dark clouds. Everywhere it was dark clouds and the ship had to survive that. So the gales, gales মানে হচ্ছে strong wind, যেটা খুব dangerous ছিল শিপের জন্য। But the narrator was very optimistic. He said, no issue. If even there is gales, we can survive it. কিন্তু গেলসটা প্রবলেম ছিল না, প্রবলেম ছিল
high gigantic waves. The waves were of such height, 15 meter long, you can see, jeta almost the height of the mast. What is a mast? Mast is the highest point of a ship, jar songe sail ta badha hoy. So even the waves were crossing the mast height. For which reason, on January 2, 1977, the waves were gigantic, sailing with only a small storm jib and were still making 8 knots. মানে স্পিডটাকে কি হলে অটোমেটিক্যালি যখন তুমি the face was encountering wind, স্পিড কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো নটস, এই যে নটস তোমরা দেখতে পাচ্ছ, নটস ইজ এ নটিক্যাল টার্ম, মানে স্পিড মাপার জন্য ইউজ করা হয়। এটা স্পিড ইউনিট হুইচ ইজ ইউজ ফর নটিক্যাল কেসেস। শিপ রাইজেস টু দ্য টপ অফ ইচ ওয়েভ, কিন্তু তাও কি করছিল, the ship was ready to go through the wave or above the wave. But how long? After a few hours, weather যখন আরো বাজে হলো, the screaming of the wind were piercing the ears. এতটা উইন্ডের শব্দ ছিল that it was just about to break the ears. এত সাউন্ড ছিল উইন্ডের। And at that very point, they had seen that no, yes, we have to prepare ourselves for the sea fury. Sea fury, the dangerous sea was waiting for them. So that time, what were they facing? They are facing challenge. এই ওয়ার্ডটার সঙ্গে তোমাদের ক্লাসটা আমি শুরু করেছিলাম। The challenge was what? Was not about only food. The main challenge was to survive, whether they will live or they will die. That was the question. The storm jeep dropped. এতটাও স্পিড ছিল the storm jeep, যেটা ইউজ করা হয় বেসিক্যালি স্টর্ম কেসে, a triangular sail. Jeep is a, the word jeep means a triangular sail. So they had to drop the jeep and একটা লুপ মানে একটা রোপ দিয়ে পুরো শিপটাকে বেঁধে দেওয়া হয়েছিল যাতে শিপের স্পিডটা একেবারেই কম হয়ে যায়, কারণ স্পিড বাড়লেই বুঝতে পারছো অ্যাক্সিডেন্ট হতে পারে। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। Then what happened 6 p.m. ঠিক সন্ধ্যা যখন 6টা, তখন the darkest atmosphere took place where waves were higher than the ship. It was chasing the ship, ধাওয়া করছিল শিপটাকে, and the waves attacked the back portion of the ship. এতটাই হিট করে যে narrator himself was overboard. উনি মুহূর্তের মধ্যে বুঝে গেলেন যে না, আমার মৃত্যু চলে এসেছে, I was facing death, get ready for it. Green and white water was almost throughout the ship, and still in any case the narrator, though he was miles away by the waves ওকে একদম পুরো ড্রাইভ করে অনেক দূরে নিয়ে যায়, ছিটকে ফেলে দেয় ওকে, এনিওয়ে আবার ওয়েভ ব্যাক করে ওকে, ও অনেকটা কোনো রকম ও গ্রিলগুলো ধরতে পারে, ঠিক আছে, শিপের গ্রিলগুলো ধরে স্টিয়ারিংটা ধরে ফেলে আবার। ইন এনি কেস হি ডিড নট লেট দ্য স্টিয়ারিং হুইল স্লিপ ফ্রম হিজ হ্যান্ড। সে চিৎকার করছিল, ওয়ারেজ যখন শিপটা মানে শিপের ডেকটাতে ওর বুকটা মানে বুকে গেসে স্ট্রাইক করে, হি ওয়াজ ব্লিডিং, ওকে, হি ওয়াজ ব্লিডিং অলমোস্ট। ইন দ্যাট কেস হি ওয়াজ স্ক্রিমিং। তখন ওকে সাহায্য করারও কেউ ছিল না, যে স্টিয়ারিং হুইলটা কেউ ধরবে, না ধরলেই তো শিপটা উল্টে যাবে। বোথ ল্যারি ভার্জিল অ্যান্ড হার্ব জাইডলার, ওরা কিসের জন্য ব্যস্ত ছিল? দে ওয়ার বিজি উইথ পাম্পিং আউট ওয়াটার। ঠিক তখন ম্যারি কি করলো? ম্যারি টুক দ্য স্টিয়ারিং হুইল ফর দ্য ফার্স্ট টাইম। she managed to take the steering wheel and the ship was saved at least.
কিন্তু জল ভরে গেছিল শিপে এবং দেয়ার আর হোলস, পুরো হোলস হয়ে গেছিল। অ্যাট দ্যাট টাইম what was the first thing that the narrator did? He used to cover the gaps. ক্যানভাস দিয়ে শিপের গ্যাপগুলোকে কভার করছিল যাতে কোনোভাবেই জলটা আর ঢুকতে না পারে। ঠিক তখন শিপের যখন জল কন্ট্রোলে আসছে মোটামুটি, তখন পাম্প ইউজ করতে হতো, বাট মোস্ট অফ দ্য পাম্পস ওয়্যার নট ফাংশনিং। Anyway, he found a spare electric pump which was inside the cabin. ঠিক তখন যখন পাম্পটা অন করলো, he was thinking যে চলবে কি চলবে না, and thank God the pump started working. So whole task কি ছিল to pump out the extra water. So that was the crisis situation that they had. So an immediate action required. Water level rose threateningly, যেটা আমি তোমাদেরকে এখন অলরেডি বিশ্লেষণ করে বললাম। Pumps stopped functioning, most of the pumps. What should be used? Electric pumps used. অ্যান্ড সবচেয়ে বড় কথা কি ছিল জানো? মে ডে কলস, যেটাকে বলে SOS সিগন্যালস। দ্য মে ডে কলস, SOS সিগন্যালস দে ক্যানট সেন্ড। ওরা একটা রিমোট কর্নারে ছিল। They had been in the remotest corner of the sea, for which reason they cannot send any sort of signals. তখন আরেকটা প্রবলেম হয়, সু had an injury. সুজের আই ইঞ্জুরি হয়, কিন্তু তখন এরকম ক্রুশিয়াল মুভমেন্ট যেটাতে ইম্পর্টেন্স দেওয়ার কোনো সময় ছিল না। January 3, 1977, they survived 48 hours. 48 hours এর সার্ভাইভাল ছিল against the war. কিসের ওয়ার ছিল এটা? A war against water. এবং till 48 hours they did not have their food. 2 দিন ধরে কোনো খাওয়ার হয়নি। ঠিক আরেকটা প্রবলেম হয় যখন অক্সিলারি ইঞ্জিন ফেল হয়ে যায়। দুটো বাজে বাজে ঘটনা হয়। একটা অক্সিলারি ইঞ্জিন ফেল হয়, অ্যান্ড মোর অফ ইট দ্য স্টার বোর্ড ওয়াজ ইমব্যালেন্সড, ওয়াজ ব্রোকেন। ঠিক আছে, দ্য ফ্রন্ট পার্ট অফ দ্য শিপটা মানে ভেঙে যায়। ইট ওয়াজ ইন January 4, 1977 অ্যাগেইন, যখন সিচুয়েশন মোটেও ভালো হয় না। ইট ওয়াজ ওয়ার্স অ্যান্ড দ্য ওয়াটার লেভেল অলমোস্ট ডিপড, স্টিল আনএবল টু হোস্ট সেল অন দ্য মাস্ট। মানে কোনোভাবেই মাস্টে ওরা সেলটাকে অ্যাটাচ করতে পারছিল না, সো দ্যাট দ্য শিপ ক্যান প্রোগ্রেস। তো শিপের তো কোনো প্রোগ্রেস হচ্ছিলই না। তো ইন দ্যাট কেস দ্য ন্যারেটর ডিসাইডেড কি আমাদের কোনো জায়গায় ল্যান্ড করতে হবে, উই হ্যাভ টু ল্যান্ড সামওয়্যার। সো হি ওয়াজ মেকিং ক্যালকুলেশনস ওয়ান আফটার অ্যানাদার, যে কোথায় আমরা ল্যান্ড করতে পারি। তো হি হ্যাড ডিসাইডেড টু ল্যান্ড, দেয়ার আর 2 islands নিয়ার বাই। তো দ্য ন্যারেটর থট দ্যাট উই ক্যান গো ফর আইল অ্যামস্টারডাম। কিন্তু আইল অ্যামস্টারডাম ছিল কি একটা পিন প্রিক মানে তোমাদের বডিতে যদি একটা ছোট্ট পিনের খোঁচা দেওয়া হয়, হোয়াট উইড বি দ্য থিং, দেখাই যাবে না। ইট ওয়াজ জাস্ট লাইক এ পিন প্রিক থ্রু আউট দিস ভাস্ট ওশন। ওয়াই? দ্য আইল অ্যামস্টারডাম ওয়াজ অনলি 65 মিটার উইথ। এই ছোট্ট একটা আইল্যান্ডই ওদের একমাত্র ভরসা ছিল। সো January 4, they tried to west the storm jeep and they were heading towards where? Amsterdam. And একটু রিল্যাক্স হলো ওরা, for which they had taken their tea meal, the tea break নিল, where they had managed to have beef, biscuits, crackers. But on January 5, 1977, weather became worse. তখন মনে হচ্ছিল ম্যারি আর গর্ডন কুক দুজনে হাত ধরে বসেছিল, বলছিল আই থিঙ্ক আমরা বাঁচাতে পারবো না, না আমরা বাঁচতে পারবো না বাচ্চারা বাঁচবে, সো রেডি, গেট রেডি ফর ডেথ। ঠিক তখন জনাথন এলো, এসে বললো ড্যাডি ইফ উই আর অল ডাইং উই আর নট অ্যাফ্রেড টু ডাই। কি হচ্ছে, আমরা তো সবাই একসঙ্গেই মারা যাবো, সো গেট রেডি ফর দ্যাট। আমার কোনো প্রবলেম নেই বাবা। এত সুন্দর একটা কথা বললো ঠিক এই মোমেন্টে, তখন উনি ভাবলেন যে না, আমার যেভাবেই হোক বাঁচতে হবে, আমাদের যুদ্ধটাকে চালিয়ে যেতে হবে। ন্যারেটর ভাবলো, অ্যান্ড দ্য ন্যারেটর টক উইথ ল্যারি ভার্জিন অ্যান্ড হার্ব জাইগলার যে আমরা 185 ডিগ্রি টার্ন নিতে পারি, উই ক্যান টেক এ টার্ন টুয়ার্ডস অ্যামস্টারডাম ডিরেকশন, দেখি কি হয়। সু মেডি ক্যারিকেচার, সু মে আবার একটা হাস্যকৌতুক করলো যাতে সবাই একটু চেয়ারফুল থাকে। তো ন্যারেটর কিছুক্ষণের জন্য ঘুমালো, just for 1 hour he slept. Before 6 PM, that is 5 to 6 PM, ও একটু রেস্ট নিল, ভাবলো যে আচ্ছা দেখি কি হয়। সো বিফোর 6 PM they were about reaching the island. কিন্তু বুঝতে পারলো না, যে ঘুম থেকে উঠলো
গর্ডন কুক বললো আই থিঙ্ক আই হ্যাভ মিস আইল্যান্ড, আইল্যান্ড বোধহয় মিস হয়ে গেল। তখন ঠিক এই মুহূর্তে কে এলো, আবার জনাথন এলো, এসে বললো বাবা ইউ আর দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। তো ন্যারেটর বলো ওয়াই ইউ টেলিং দিস, আই এম নট দ্য বেস্ট ফাদার, বিকজ আমি তোমাদের সেভ করতে পারলাম কোথায়? বললো না বাবা, আমরা আইল্যান্ডে চলে এসেছি, উই আর জাস্ট অ্যাবাউট দ্য আইল্যান্ড। ঠিক তখন দেখলো যে ইয়েস, দ্য বাউন্ডারি অফ দ্য আইল্যান্ড কুড বি সিন, দিস ইজ দ্য আমস্টারডাম। তো সেই সন্ধ্যায়, দ্যাট ইজ 6th January 1977, 6 জানুয়ারি সন্ধ্যায় ওরা আইল্যান্ডে কিন্তু গেল না, দে সিম্পলি অ্যাঙ্কার দ্য শিপটাকে অ্যাঙ্কার করলো এবং ওয়েট করতে লাগলো সন্ধ্যাটা অবধি। ঠিক সকালবেলা দে ওয়ার ওয়েলকামড বাই অনলি 28 inhabitants. Isle Amsterdam. সেই 28 inhabitants এসে ওদের ওয়েলকাম করলো অ্যান্ড দে ফেল্ট ব্লিসড। কেন? বিকজ প্রায় মাসের জার্নি ছিল, লং মান্থস দে হ্যাড বিন সেইলিং উইথ লটস অফ সি ফিউরি অ্যান্ড অল। যখন ওরা ভূমিষ্ঠ হলো, পা লাগলো আর কি মাটিতে, দে ফেল্ট দ্যাট এই আইল্যান্ডটা হচ্ছে ওদের জন্য সবচেয়ে সুন্দর জায়গা, বেস্ট ইভেন হেভেন ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তো তোমার কি মনে হচ্ছে যে পরিষ্কার হচ্ছে গল্পটা সম্বন্ধে একটু ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে তোমাদের কারোর? রিয়া, কারোর? ঋতুপর্ণা, এনি কোয়েশ্চেন ইউ হ্যাভ? ক্লিয়ার তো একদম? ঠিক আছে, তো আমি এবার তোমাদের দেখাচ্ছি থিম অফ দ্য স্টোরি। যেহেতু স্টোরিটা তোমরা মোটামুটি আউটলাইনটা পেলে, যেটা তোমাদের ভালোভাবে কিন্তু টেক্সট ওয়াইজ পড়তেই লাগবে। তো আউটলাইনটার পর তোমাদের মনে হচ্ছে কি যে থিম কি হতে পারে, এটা মেইন ইস্যুস কি হতে পারে, কি কি দরকার একটা সার্ভাইভিং মানে চ্যালেঞ্জিং সার্ভাইভালের জন্য? অপটিমিজম দরকার। অপটিমিজম মানে কি? এ পজিটিভ আউটলুক। সবসময় আমাদের পজিটিভ থাকতে হবে। যদি আমরা নেগেটিভ বিষয়ে স্ট্রেস করি তাহলে আমরা কোনোদিনও বেটার ওয়েতে যেতে পারবো না। যদি আমরা হাল ছেড়ে দিই যে উই ক্যান মুভ, উই আর ডান, আমরা হেরে গেলাম, দেন উই ক্যানট প্রসিড ফার্দার। সো first of all, that every challenging survival should have is a positive outlook, is an optimistic way of living. তারপর হচ্ছে ঐক্যবদ্ধতা, they should be united. তোমরা দেখবে যে ছোট্ট একটা ছেলে, বোথ জনাথন অ্যান্ড সুজেন, ওরা কি ছিল, ওরা দুজন এরকম ভাবে প্যারেন্টসদের সাহায্য করেছে, কোঅপারেট করেছে। সুজেনের যেই আই ইঞ্জুরিটা হয়, ইট নিডেড 6 মাইনর অপারেশনস পরে, কিন্তু ও কিন্তু সেই ব্যথাটাকে সহ্য করেছে সেই মোমেন্টে, অ্যান্ড শি ডিডন্ট ডু এনি সর্ট অফ প্যানিক। ও ছবি এঁকেছে, সবাইকে বোঝাতে চেয়েছে আমার ফ্যামিলি ইজ দ্য বেস্ট। বাবা মানে বাবাকে বারবার ও এসে সাহায্য করছিল, ভরসা দিচ্ছিল। জনাথন সেম ওয়ে, হি ডিডন্ট শো এনি, বারবার এসে বলেছে কি যে ফাদার উই আর টুগেদার, যদি আমরা একসঙ্গেই থাকি আমাদের ভয়ের কি কারণ? তো পুরোটা গল্পে ল্যারি ভিজিল, হার্ব জাইগলার, ওদেরও বিগ রোল ছিল, কিন্তু ওরা কিন্তু ডিস্ট্রেসড হয়নি। তো সবাই মিলে এই জার্নিটাকে এগিয়ে নিয়ে গেছে। সো ইউনিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং। কারেজ তো তোমরা দেখতেই পাচ্ছ, ইট ইজ এ স্টোরি অফ এক্সট্রিম কারেজ, এক্সট্রিম, যেটা নর্মালি খুব কম লোকেরই থাকে। অ্যান্ড ডিটারমিনেশন, অফকোর্স ইউ শুড হ্যাভ ডিটারমিনেশন, ইউ শুড বি ডিটারমাইন্ড, দৃঢ়তা থাকতে লাগবে। যদি আমার দৃঢ়তা না থাকে, উই ক্যানট গো ফার্দার। সো দ্য থিম ইউ সি অ্যাগেন, হিউম্যান নেচার অফ নোয়িং অ্যান্ড টেকিং অন চ্যালেঞ্জেস। আমরা কিন্তু চ্যালেঞ্জ পছন্দ করি, আমরা কিউরিয়াস বাই নেচার, উই অল হিউম্যান বিইংস আর কিউরিয়াস বাই নেচার। সো আমাদের নেচারই হচ্ছে জানা, এবং কিন্তু সেই জানাটাকে আগে বাড়ানোর জন্য চ্যালেঞ্জ ফেস করতে হবে। ওকে, সো ইউ ফাইন্ড দিস হিউম্যান নেচার অফ নোয়িং। নেক্সট, হিউম্যান ইনস্টিংক্ট অফ সার্ভাইভাল। এটা হচ্ছে ইনস্টিংক্ট, এটা আমাদের সহজাত প্রবৃত্তি। তোমাকে যদি কেউ গলা টেপার চেষ্টা করে, দেন উইল ইউ লেট দেম ডু ইট? যে না ঠিক আছে গলাটা টিপুন, আই হ্যাভ নো ইস্যু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মেরে ফেলুন, নট এট অল না। সো আমাদের ইনস্টিংক্ট হচ্ছে টু সেভ আওয়ারসেলভস। তো দ্য ন্যারেটর যদি মনে করতো যে ঠিক আছে আমরা ওভারবোর্ড হয়ে গেছি, জল ঢুকছে, পাম্প আউট ওয়াটার, সো আমাদের যা হওয়ার হচ্ছে, আমরা আর বাঁচবো না, সবাই কাঁদতে শুরু করলো, সেটা তো উনি করেননি। হি ট্রাইড টু সার্ভাইভ।
human bravery, greed, courage, unity, and determination, which in this story is exhibited even by small children. ঠিক আছে? তো theme of the story টা clear? Next, element of luck. মানে লাক কেও কিন্তু ছিল, দ্যাট মিনস তোমাদের যত রকমেরই সিচুয়েশন হোক না কেন, লাক আমাদের একটু ফেভার করতেই লাগে। Faith in one's optimism, not despairing hope even in difficult circumstances, and sharp presence of mind. ঠিক আছে? আমাদের প্রেজেন্স অফ মাইন্ড কি হতে হবে? থাকতে হবে, কিন্তু ওই যথা সময় আমাদের যথা কাজ করতে হবে, আদারওয়াইজ হবে না, যেটা উনি করেছিলেন। ইনস্ট্রুমেন্টাল কোয়ালিটিজ অফ এ ক্যাপ্টেন, এবং অ্যাজ এ ক্যাপ্টেন ওনার যে ধরনের সুপারভিশন, ক্যাপ্টেন্সি, পরিচালনা দরকার উনি সেটা করেছিলেন কি না? নেক্সট আই গো ফর দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। তো টাইটেলটা তোমাদের নতুন করে তো কিছু বলার নেই, আই থিঙ্ক ইউ গট ইট অলরেডি, বিকজ দ্য টাইটেল ইজ অলরেডি অ্যাপ্ট। উই আর নট অ্যাফ্রেড টু ডাই, এবং দে আর নট অ্যাফ্রেড, এবং দে আর অল টুগেদার। It brings out the bravery, greed, and courage of the narrator's family, and also the love that each member of the family has for others. সবার জন্য মানে ভালোবাসাটা কিন্তু বজায় ছিল, কেউ কাউকে এখানে ব্লেম করেনি। না মেরি ব্লেম করেছে গর্ডনকে, তুমি আমাকে কেন এই জার্নিতে নিয়ে এসছো, না গর্ডন ব্লেম মেরি ফর এনি রিজন। ঠিক আছে? তো একটা ছোট্ট ব্যাপার হচ্ছে কি, কোয়েশ্চেন্স গুলো যে একটু ব্রড কোয়েশ্চেন্স, তো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োরসেলফ at home, right? So question go to media now. What is the dream of Gordon Cook? How the narrator and his family face the gigantic waves during the voyage. Describe the extreme natural conditions as found in the prose. Describe the traits of the narrator's character. এই questions গুলো তোমরা prepare করবে এবং চেষ্টা করবে নিজে লিখতে ফ্রম টেক্সট বেসিস। ইট শুড বি টেক্সট বেসড, রাইট? সো যদি প্রবলেম হয়, দেখো ড্রিম অফ গর্ডন কুক সম্বন্ধে তোমাদের অলরেডি আমি আলোচনা করে দিয়েছিলাম কিন্তু, সো এই জিনিসগুলো তোমাদের আবার হাইলাইট করতে হবে। আর হোয়াট সর্ট অফ এক্সট্রিম সিচুয়েশন সেটা তোমরা অলরেডি জানো, এবং ন্যারেটর ক্যারেক্টার্সের যখন ট্রেটসগুলো তোমরা লিখবে, ইউ শুড ফোকাস অন হিজ ব্রেভারি, অপটিমিস্টিক অ্যাটিটিউড, প্রেজেন্স অফ মাইন্ড, and the way to lead, কিভাবে উনি পুরোটা জার্নিকে লিড করেছেন অ্যাজ এ ক্যাপ্টেন। ওকে, ক্লিয়ার? সো আইল কল ইট এ ডে। থ্যাংক ইউ। Thank you, ma'am. ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।